গোলাপের সুন্দর রূপ আর মিষ্টি গন্ধ কার না ভালো লাগে। কতটা পরিশ্রমের ফলস্বরূপ এই গোলাপ বাগান সৃষ্টি করা সম্ভব। নমস্কার বন্ধুরা, প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের বর্ষার প্রায় শেষের দিকে গোলাপ গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা বলবো। গোলাপ গাছ একটি দীর্ঘজীবী গাছ। একে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে এবং ভালো ফুল পেতে হলে একে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত একদিকে যেমন প্রত্যেকটি গাছের জন্য খুবই ভালো, কারণ এই সময় বৃষ্টির জলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায় এবং খুব ভালো গ্রোথ নেয়। আবার অপরদিকে এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে আগাছাও তৈরি হয়, যার কারণে কাঙ্ক্ষিত গাছের খাদ্যের ঘাটতি পড়ে এবং এই সময় প্রচুর পরিমাণে নানান রকম পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ হয় এবং গাছের ক্ষতি হয়। যেমন ডালপালা শুকিয়ে যায়, পাতায় হলুদ ও কালো রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়, পাতার অগ্রভাগ বাদামি হয়ে যায়। বৃষ্টিপাতের কারণে গাছের গোড়ায় বা টবে জল জমতে পারে, যার কারণে গাছের শিকড় নষ্ট হয়ে গাছ মারাও যেতে পারে। তাই কোনোভাবেই গাছের গোড়ায় বা টবে জল জমতে দেওয়া যাবে না। জল জমলে ফেলে দিতে হবে এবং টবের ছিদ্রে একটু খুঁচিয়ে দিতে হবে। গাছের গোড়ায় ও টবে আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং টবের মাটি অল্প খুঁচিয়ে দিতে হবে, যাতে রোদ উঠলে মাটি দ্রুত শুকিয়ে যেতে পারে। গোলাপ গাছের শুকনো ফুল, পাতা, শুকনো মরা ডাল থেকে ফাঙ্গাস আক্রমণ হয়। তাই এই শুকনো পাতা, ফুল, মরা ডাল কেটে ফেলতে হবে। মরা ডালটির নিচের সবুজ অংশ পর্যন্ত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। এতে কাটা অংশে জল জমে ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা কম থাকবে। কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এবং ডাল কাটার আগে কাঁচি বা প্রুনারকে ভালোভাবে হাইড্রোজেন পারঅক্সাইড বা হ্যান্ড স্যানিটাইজার বা ভিনিগার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বর্ষার সময় গোলাপ গাছ থেকে এলাডাল তুলনামূলকভাবে একটু বেশি বের হয়। গাছের গোড়ায় গ্রাফটিংয়ের ঠিক নিচের অংশ থেকে এই এলাডাল বের হয়। এই এলাডালের বৃন্তের 7টি করে পাতা থাকে। এই এলাডাল গোলাপ গাছের সমস্ত পুষ্টি খেয়ে দ্রুত বড় হতে থাকে, যার কারণে গোলাপ গাছ ধীরে ধীরে মারা যায়। তাই এই এলাডাল দেখা মাত্রই একে কেটে ফেলতে হবে। বর্ষার জল পেয়ে গোলাপ গাছের বেশ কিছু ডাল খুব লম্বা হয়ে যায়। এই ডালের মাঝারি প্রুনিং করে দিতে হবে। এই সময় হার্ড প্রুনিং করা যাবে না। আগস্ট ও সেপ্টেম্বর মাস গোলাপ গাছের একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ শীতকালে প্রচুর ফুল পেতে হলে এই সময়টাকে কাজে লাগাতে হবে। তাই এই সময় কোনো রকম ফুল বা কুঁড়ি রাখা যাবে না। ফুল নিলে শীতকালে বেশি ফুল পাওয়া যাবে না। এই সময় গাছের গ্রোথ বাড়িয়ে নেবার সময়, ফলে অক্টোবর মাসে হার্ড প্রুনিং করার জন্য খুবই উপযুক্ত হয়ে উঠবে। এর ফলে শীতের আগে অনেক ডালপালা বেরোবে এবং প্রচুর ফুল পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে যাবে। হালকা প্রুনিং বা কাটাই ছাঁটাইয়ের পর খাবার দিতে হবে গাছকে। যেহেতু এই সময় বৃষ্টিপাত হয়, সুতরাং কোনো রকম লিকুইড খাবার এই সময় দেওয়া যাবে না। খাবার হিসাবে দিতে পারেন 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হাড়ের গুঁড়ো বা শিংকুচি, 1 ভাগ সর্ষের গুঁড়ো খোল, 1 ভাগ ট্রাইকোডার্মা ভিরিডি বা যে কোনো ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে 8 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 থেকে 4 চামচ অল্প মাটি খুঁচিয়ে তার সাথে মিশিয়ে দেবেন। মাটি ভেজা থাকলে জল দেবার প্রয়োজন নেই, যদি শুকনো থাকে তাহলে অল্প দেবেন। এই খাবার দেওয়ার পর বেশ কিছুদিন খাবার দিতে হবে না। আবার সেই অক্টোবর মাসে হার্ড প্রুনিং করার পর দেবেন। বর্ষার সময় ম্যাগনেসিয়ামের অভাবে গোলাপ গাছের পাতার শিরাগুলি দেখা যায়। এর জন্য 1 লিটার জলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট গুলে সপ্তাহে একবার স্প্রে করলে এই সমস্যা থাকবে না। বর্ষাকালে গোলাপ গাছে রোগ পোকা বেশি আক্রমণ করে, যেমন থ্রিপস, মাইটস, লাল মাকড়সা, জাপ পোকা, শুঁয়োপোকা ইত্যাদি।
এদের আক্রমণে পাতা কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, ধীরে ধীরে গাছ দুর্বল হয়ে পড়ে। এর প্রতিকারের জন্য 5 ml নিম তেল ও 10 ফোঁটা শ্যাম্পু 1 লিটার জলে গুলে মাসে 2বার স্প্রে করতে হবে। পোকার আক্রমণ বেশি হলে জৈব কীটনাশক কাকা 1 লিটার জলে 2 ml মিশিয়ে সপ্তাহে 1বার স্প্রে করতে হবে। বর্ষায় গোলাপ গাছে মাকড়সার আক্রমণ হলে 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম থিওবিট মিশিয়ে সপ্তাহে 1বার স্প্রে করতে হবে। ফাঙ্গাসের আক্রমণে পাতার বাদামি ভাব বা কালো হলুদ ছোপ দূর করতে 3 গ্রাম ব্লাইটক্স ও 2 গ্রাম প্লান্টোমাইসিন 1 লিটার জলে গুলে সপ্তাহে 1বার স্প্রে করতে হবে। গোলাপ গাছের পাতায় পাউডারি মিলডিউ অর্থাৎ সাদা পাউডারের মতো এক ধরনের ছত্রাকের আক্রমণ দেখা যায়। এর থেকে রক্ষা পেতে 1 লিটার জলে 1 চামচ বেকিং সোডা, 10-12 ফোঁটা লিকুইড সাবান ও 1 চামচ রান্নার সাদা তেল ভালোভাবে মিশিয়ে প্রতি সপ্তাহে 1বার করে 2-3 বার স্প্রে করে দিতে হবে। গোলাপ গাছের একটি মারাত্মক ফাঙ্গাসজনিত রোগ হলো ডাইব্যাক। বর্ষাকালে এই রোগ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ডালের আগা থেকে শুরু করে ধীরে ধীরে পুরো ডাল শুকিয়ে যায়, এমনকি গাছও মারা যায়। এর আক্রমণ হলে তৎক্ষণাৎ এর প্রতিকার করতে হবে। আক্রান্ত ডালটির নিচের দিকে সবুজ অংশ পর্যন্ত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেলতে হবে এবং কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে হবে এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে ভালোভাবে গুলে সপ্তাহে 1বার পুরো গাছে স্প্রে করতে হবে। এরপর টবের মাটি অল্প আলগা করে নিয়ে তার সাথে 5 গ্রাম ব্লাইটক্স ও 2 গ্রাম প্লান্টোমাইসিন মিশিয়ে দিতে হবে। যদি মাটি শুকনো থাকে তাহলে অল্প জল দেবেন, আর ভেজা থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।